লেকচার 6 পুরোটা হচ্ছে নদী নৌকার ম্যাথ করব আমরা, নদী নৌকা সংক্রান্ত যে ম্যাথগুলো আছে। তো এই নদী নৌকার ম্যাথ করার আগে লব্ধির দুটা অনুসিদ্ধান্ত আমি একটু আগে মনে করায় দিই। একটা অনুসিদ্ধান্ত ছিল আলফা ইকুয়াল 90 ডিগ্রি হইলে কি হয়, এটা একটা জানা লাগবে খুবই ভালো মতো। আলফা ইকুয়াল 90 ডিগ্রি একটা, আর একটা হচ্ছে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। একটু দেখো, আলফা ইকুয়াল 90 ডিগ্রির মিনিং হচ্ছে এরকম, এইদিকে একটা বেগ কাজ করতেছে, এখানে একটা বেগ কাজ করতেছে। আলফা কার সাথে কার কোণ বলো তো? আলফা দুটা বেগ বা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আর থিটা কার সাথে কার কোণ? লব্ধির সাথে যে কোনো একটা বেগের কোণ। তাহলে আলফা ইকুয়াল 90 ডিগ্রি মানে কিন্তু চিত্র এরকম হওয়া। ধরো এইদিকে একটা বেগ কাজ করতেছে, বেগটা হচ্ছে আমার ইউ বেগ, এইদিকে একটা বেগ কাজ করতেছে, বেগটা হচ্ছে আমার ভি বেগ। দুটা বেগের মধ্যবর্তী কোণ যেটা, দুটা বেগের মধ্যবর্তী কোণ সেটা হলো আলফা। দুইটা বেগের মধ্যবর্তী কোণ এটা হলো আলফা। দুটা বেগ পরস্পর লম্ব, আলফা ইকুয়াল 90 ডিগ্রি। এক্ষেত্রে লব্ধিটা হবে মাঝখানে কোনো একটা জায়গায়। এটা মনে করো লব্ধি বেগ। লব্ধি বেগটাকে আমরা ডাব্লু নাম দিচ্ছি, এটা নাম দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত পড়ছিলাম এখান থেকে দুইটা। এক নাম্বার, যদি আলফা ইকুয়াল 90 ডিগ্রি হয় লব্ধির মান এরকম হবে, ডাব্লু স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা হবে, মনে থাকে জানো, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা ছিল। আলফার মান কত ডিগ্রি বলতেছো? কজ 90 ডিগ্রি মান কত? 0। তাহলে এইটুকু আর আসবে না। এটা একটা, ডাব্লু স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর এখান থেকে থিটা আমরা বের করতাম এইভাবে, ট্যান ইনভার্স ভি বাই ইউ। এটা ছিল থিটার মান। এই দুটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে আলফা ইকুয়াল 90 ডিগ্রি হইলে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, থিটা ইকুয়াল যদি 90 ডিগ্রি হয়, থিটা কার সাথে কার কোণ? লব্ধির সাথে যে কোনো একটা বলের কোণ। তো মনে করো এইদিকে একটা বল বা বেগ আছে, ধরে নিচ্ছি বেগটা হলো ইউ, এইদিকে একটা বেগ কাজ করতেছে, এটা হচ্ছে ভি। বেগ দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আলফা। আর লব্ধি, লব্ধি যদি লম্ব হয়, লব্ধি যদি একটা বেগের সাথে লম্ব হয়, এই যে ইউ বেগের সাথে মনে করো লম্ব, ইউ এর সাথে যে কোণটা করতেছে এটা মনে করো থিটা, থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। থিটা ইকুয়াল 90 ডিগ্রির চিত্র এরকম ছিল। এক্ষেত্রে তোমার দুইটা কন্ডিশন আসে এখান থেকে। লব্ধির মান যদি আমি ধরে নিই ডাব্লু, তাহলে ডাব্লু এটা ইকুয়াল রুট ওভার বড় বলের উপরে স্কোয়ার মাইনাস ছোট বলের উপরে স্কোয়ার, এরকম হয়। এবং এখান থেকে আমি যদি আলফা বের করি, আলফা সমান লেখা যায় কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। শোনো, কথা ভালো করে শোনো, কেন এটা আবার পড়াইলাম তোমাকে, আবার মনে করে দিলাম কেন একটু বলি। নদী নৌকার ম্যাথ জাস্ট কিছুই না, এই দুটা। তুমি যদি জাস্ট এই দুটা আলফা ইকুয়াল 90 ডিগ্রি ভালো করে মনে রাখো, থিটা ইকুয়াল 90 ডিগ্রি ভালো করে মনে রাখো, নদী নৌকার ম্যাথ তোমার শেষ। জাস্ট এই দুটা কনসেপ্টের উপর বেস করে নদী নৌকার সব ম্যাথ হয়ে যাবে।
এটা ভালো করে দেখে নাও। ওকে, নদী নৌকার ম্যাথে 3টা কেস আসবে। 1 নাম্বার হচ্ছে জেনারেল কেস, যেটা মেইন, যেখান থেকে সব সূত্রগুলো আমরা আগে বের করে নিব, এবং এখান থেকে এই জেনারেল কেসটা হচ্ছে মেইন কেস, এখান থেকে আমরা দুটো অনুসিদ্ধান্তে যাব। একটা অনুসিদ্ধান্ত প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পারাপার, এটা একটা কেস হয়। আর একটা হলো সর্বনিম্ন দূরত্বে। সর্বনিম্ন দূরত্বে বা সোজা পথে বা লম্বভাবে বা আড়াআড়ি পথে, একই কথা সবগুলা, নদী পারাপার। এই টোটাল 3টা কেস হবে, যার মধ্যে এখানে আমরা মেইন কেসটা আলোচনা করব। এই মেইন কেস থেকে বাকি দুটা আসবে, বুঝছো কথা? এবং এখানে তোমাকে একটু মনে কর, আবার বলে দেই সামনে কি হবে। এই মেইন কেসটা আসলো, আসার পরে এই দুটার মধ্যে একটা হচ্ছে আলফা ইকুয়াল 90 ডিগ্রিতে চলে যাবে, আর একটা হলো থিটা ইকুয়াল 90 ডিগ্রিতে চলে যাবে। সো আগের জিনিসটা ভালো করে, আগের সূত্র দুটা খুবই ভালো করে পড়ে আসবা। এই যে এখানে দুটা সূত্র লিখে দিছি, আলফা ইকুয়াল 90 ডিগ্রির আর এখানে থিটা ইকুয়াল 90 ডিগ্রির দুটা সূত্র লিখে দিছি। এই দুটা খুবই ভালো করে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার একটু দেখো, ছোট ছোট কিছু স্বাভাবিক জ্ঞান নিয়ে আলোচনা করি। স্বাভাবিক জ্ঞান কি জিনিস? এদিকে দেখো, বেগের ইফেক্ট নিয়ে একটু আলোচনা করি। বেগের ইফেক্ট নিয়ে আলোচনা করি। ধরো কোনো একটা বেগ, সাপোজ নাম হচ্ছে ইউ। ইউ একটা বেগ, ইউ একটা বেগ তোমার কাজ করতেছে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর। ইউ একটা বেগ শুধু কাজ করতেছে এক্স অক্ষ বরাবর, এই দিকে ক্রিয়াশীল। এই দিকে শুধুমাত্র যদি একেবারে ভূমির সমান্তরালে বা ভূমি বরাবর ক্রিয়াশীল হয়, এই বেগের কোনো ইফেক্ট এই দিকে থাকবে কি না? থাকবে কি? থাকবে না। কেন থাকবে না একটু প্রমাণ করে দেখাই। আমরা একটু দেখি ইফেক্ট, ইফেক্ট কি জিনিস? ইফেক্ট তো লম্বাংশ নাকি? ইফেক্ট এর আগের দিন কি বলছিলাম যে লম্বাংশকে ইফেক্ট বলা হয়। তাহলে আমি একটু বলি যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ইউ বেগের ইফেক্ট লম্বাংশ লিখি, ইউ বেগের লম্বাংশ। আমরা লম্বাংশের সূত্রটা এরকম করে পড়ছিলাম, যে বেগের লম্বাংশ সেটা কজ আসবে। তাহলে ইউ বেগের লম্বাংশ যেহেতু, তাহলে আসবে ইউ কজ। কার সাথে কার কোণ? এই যে দিক তার সাথে বেগ, এই দুটার মধ্যবর্তী কোণ। তাহলে এক্স অক্ষের সাথে ইউ এর কোণ, এক্স অক্ষ তো এটা, ইউও তো এটা, এই দুটার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। কজ 0 ডিগ্রির মান কত? 1। তাহলে 1 হলে কি হচ্ছে? তাহলে এক্স অক্ষ বরাবর ইউ বেগের ইফেক্ট হচ্ছে ইউ, মানে এক্স অক্ষ বরাবর ইউ বেগ কাজ করতেছে। আচ্ছা, এবার শোনো, এক্স অক্ষ বরাবর এটা, বলো তো ওয়াই অক্ষ বরাবর হলে চেঞ্জ কোথায় হয়? কজের জায়গায় খালি কি হয়? সাইন হয়। ওয়াই অক্ষ বরাবর না বলে আমি কি এটাকে বলতে পারি না এক্স অক্ষের লম্ব বরাবর?
ওয়াই অক্ষটা কি এক্স অক্ষের লম্ব বরাবর কিনা, তো লম্ব বরাবর করলে জাস্ট কি হয়, কজের জায়গায় খালি সাইন বসাই দিতে, আর কোনো পরিবর্তন না। তাহলে আমি যদি বলি যে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ইউ বেগের ইফেক্ট, ইউ বেগের ইফেক্ট ওয়াই অক্ষ বরাবর, তাহলে ইউ সাইন, ইউ সাইন, সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রি মান যদি 0 হয় পুরোটা কি হয়ে যাবে, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি ইউ বেগের কোনো ইফেক্ট কাজ করতেছে? তাহলে সহজ কথা হচ্ছে একটা বেগ যদি এক্স অক্ষ বরাবর থাকে ওর ইফেক্ট শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই থাকবে। এবং সেম ভাবে একটু দেখো, ধরো ইউ বেগটা এবার কাজ করতেছে এই বরাবর, ইউ বেগটা কাজ করতেছে এই যে ওয়াই অক্ষ বরাবর, ইউ বেগটা কাজ করতেছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমি যদি তোমাকে বলি যে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ইউ বেগের লম্বাংশ, তাহলে যে বেগের লম্বাংশ, যে বেগের লম্বাংশ সেই বেগ তার সাথে আসবে কজ, ওই বেগের সাথে কোণের কোণ, ওয়াই অক্ষের সাথে ইউ এর কোণ কত এবার 0 ডিগ্রি, তাহলে কত হবে, ইউ হবে। এবার তোমাকে আমি যদি বলি যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বলতে পারি বা এটাকে এইভাবে বলতে পারি ওয়াই অক্ষের লম্ব বরাবর বা এক্স অক্ষ বরাবর ইউ বেগের লম্বাংশ কি হবে, ওয়াই অক্ষের লম্ব বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর যা হবে তার লম্ব বরাবর হলে কজের জায়গায় খালি কি হবে, ইউ সাইন কোণ কত 0, সাইন 0 ডিগ্রি মান কত, একবারে সিম্পল কথা, একটা বেগ যদি ভূমির সমান্তরালে ক্রিয়া করে ওটা ওই দিকেই কাজ করবে, একটা বেগ যদি উলম্বভাবে ক্রিয়া করে ওটা ওই দিকেই কাজ করবে, ওর ইফেক্ট অন্য কোনো দিকে পড়বে না। ইফেক্ট পরে কখন, ইফেক্ট পরে তখনই যখন বেগটা কোনো একটা কোণ করে কাজ করবে। দেখো ইফেক্ট পরে কখন, এটা মনে করো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, একটা বেগ তোমার মনে করো এরকম করে কাজ করতেছে, এরকম করে একটা বেগ এরকম কোন একটা কোণ করে কাজ করতেছে, ধরো এটা এখন ইউ বেগ এই বরাবর। এখন খেয়াল করো ইউ বেগ যদি এই দিকে যাইতে থাকে, এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে এক্স অক্ষ বরাবর কিছু পরিমাণে ইফেক্ট ফেলতেছে, ওয়াই অক্ষ বরাবর কিছু পরিমাণে ইফেক্ট ফেলতেছে। এই বেগটা যদি আরো এই দিকে চিন্তা করো তুমি, এক্স অক্ষ বরাবর কি ইফেক্টের পরিমাণটা বেড়ে গেছে না, দেখো তো ওয়াই অক্ষ বরাবর ইফেক্টের পরিমাণটা বেড়ে গেছে কিনা। আরো যদি এই দিকে চিন্তা করো, এক্স অক্ষ বরাবর ইফেক্ট আরো বাড়তেছে, ওয়াই অক্ষ বরাবর ইফেক্ট কি আরো বাড়তেছে। তাহলে বেগের ইফেক্ট দুটা অক্ষের উপরেই, বেগের ইফেক্ট দুটা অক্ষের উপরে কাজ করবে তখনই যখন বেগটা কোনো একটা কোণ করে থাকবে। এই তিনটা জিনিস ভালো করে ক্লিয়ার হও। শুধুমাত্র ভূমির সমান্তরালে থাকলে ওই বেগ ওই দিকেই কাজ করবে, লম্ব বরাবর থাকলে ওই বেগ লম্ব বরাবরই কাজ করবে, কিন্তু একটা বেগ যদি কোনো একটা কোণ করে থাকে, যে কোনো কোণ করে যদি থাকে, সেই কোণ করা বেগের ইফেক্টটা এক্স অক্ষের উপরেও কাজ করবে, ওয়াই অক্ষের উপরেও কাজ করবে। আচ্ছা এবার কথা শোনো, নদী নৌকার ম্যাথে আমরা কি কি জিনিস নির্ণয় করব সেটা একটু দেখো। নদী নৌকার ম্যাথে কি কি আসবে একটু বলি। এটা মনে করো তোমার একটা নদী, নদীর প্রশস্ততা মনে করো আমরা ধরে নিব কিছু একটা, নরমালি তোমরা ধরো হলো ডি।
এই দিকে স্রোতের বেগ ধরে নিচ্ছি আমি, স্রোত ওই দিকে যাচ্ছে, স্রোতের বেগকে আমি ধরে নিব ইউ, স্রোতের বেগকে আমি ধরে নিব ইউ। আর একজন সাঁতারু সাঁতার কাটতেছে, বা একজন মাঝি নৌকা চালাইতেছে, একই কথা। নৌকা যে কোনো একদিকে যাচ্ছে, নৌকা এদিকেও যাইতে পারে, নৌকা এদিকেও যাইতে পারে, নৌকা নিয়ে তুমি এদিকেও যাইতে পারো, যে কোনো দিকে যাইতে পারো, কোনো প্রবলেম নাই, যে কোনো দিকে যাইতে পারো। নৌকা এদিকে যাচ্ছে, এটা হলো কেস, জেনারেল কেস। কি কেস? স্রোত এদিকে যাচ্ছে, মাঝি স্রোতের সাথে যে কোনো একটা কোণ করে নৌকা চালাচ্ছে, যে কোনো কোণ, সেই কোণটা এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে। এই স্লাইডে আমি তোমাকে বুঝাচ্ছি আমি নির্ণয় করব কি কি। প্রথম যেটা নির্ণয় করব সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ কত, এক নাম্বার। এক্স ও ওয়াই অক্ষ বরাবর মোট বেগ কত, এটা হিসাব করব। বেগ, ঠিক আছে। বেগ বের করার পরে আমি নির্ণয় করব এক্স ও ওয়াই অক্ষ বরাবর সরণ কত। কিভাবে বের করব দেখো, এদিকে দেখো, খেয়াল করো। এইদিকে নৌকা চলতেছে, এইদিকে স্রোত চলতেছে, এইদিকে নৌকা চালাচ্ছ, তো নৌকাকে স্রোত কি ঠেলে এইদিকে কোনো একটা জায়গায় নিয়ে আসবে কিনা। মনে করো টি সময় পরে তোমার অবস্থান, আমি পড়াচ্ছি না এখন, আমি জাস্ট দেখাচ্ছি যে কি নির্ণয় করব। টি সময় পরে তোমার অবস্থান কোনো একটা সময় এই জায়গায় চলে আসলো, তুমি নদী পার হইলা। টি সময়ে তুমি মনে করো নদী পার হয়ে গেলা, এটা কার বেগ ছিল? স্রোতের বেগ। এটা কার বেগ ছিল? নৌকার বেগ। তা নৌকা যেদিকে যায় ওইদিকে কি পার হইতে পারে স্রোত থাকলে? তো যে বরাবর পার হইল এটা অ্যাকচুয়ালি লব্ধি বেগ না? লব্ধি বেগ। লব্ধি বেগকে প্রকাশ করতেছি ডাব্লু দ্বারা, লব্ধি বেগটাও নির্ণয় করব। তো পার হয়ে তুমি এই পয়েন্টে আসছো, মনে করো টি সময় এই পয়েন্টে আসছো, তাহলে তুমি রওনা করছিলা এই জায়গা থেকে, এই জায়গা থেকে রওনা করে এখানে যখন আসলা তখন তুমি দেখো তো এক্স অক্ষ বরাবর এতখানি দূরত্ব গেলা কিনা। এক্স অক্ষ বরাবর এই যে এই সোজা যদি চিন্তা করো, এক্স অক্ষ বরাবর এতখানি তোমার অতিক্রান্ত দূরত্ব কিনা, আর ওয়াই অক্ষ বরাবর এই যে এতখানি অতিক্রান্ত দূরত্ব কিনা। তাহলে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করব, বা সরণ বের করব। এখন সরণ বের করা একদম ইজি। কিভাবে ইজি? সরণ কি এস না? এস সমান কি ভিটি। তাহলে সরণ তো আমি নির্ণয় করতে চাই, আমি তো বললামই টি সময় পরে কত সরণ তো নির্ণয় করতে চাই, টি সময় পরে আমি সরণ নির্ণয় করতে চাই। তাহলে টি আমার জানা, আমার লাগবে খালি কি বেগ লাগবে। তাহলে আমি এক্স অক্ষ বরাবর আমার সরণ কতখানি, এটার জন্য আমি তো এক্স অক্ষ বরাবর বেগ বের করে নিচ্ছি আগের বার। এক্স অক্ষ বরাবর বেগ বের করে নিয়ে তার সাথে টাইম গুণ করে দিলে এক্স অক্ষ বরাবর সরণ পাবো। ওয়াই অক্ষ বরাবর বেগ কতখানি, ওয়াই অক্ষ বরাবর বেগ কতখানি সেটার সাথে টাইম গুণ করে দিলে আমি সরণ পাবো। এটা একদম ইজি। আমার মেইন জিনিস হলো এটা, এক্স আর ওয়াই অক্ষ বরাবর বেগ বের করব। বেগ বের করার পরে তুমি যদি খালি টি গুণ করে দাও তাহলে সরণ বের হয়ে গেল। লব্ধি বেগটা নির্ণয় করব। আর কি, এই কয়টাই। আসো দেখা যাক। সময়, চারটা জিনিস নির্ণয় করবো। সময়, সময়, ওকে।
নাও এখান থেকে পড়া শুরু, লেখা বন্ধ করো। এটা হচ্ছে মেইন কেস, এটা ভালো করে শিখতে হবে। এখান থেকে দুটো অনুসিদ্ধান্ত পরে আসবে, দেখো একটু। এইটা তোমার নদী, নদীর প্রশস্ততা হচ্ছে ডি পরিমাণ, ডি পরিমাণ প্রশস্ত নদী। নদীতে স্রোত চলতেছে, স্রোতের বেগ হচ্ছে তোমার ইউ, ইউ হচ্ছে স্রোতের বেগ। এখন তুমি নৌকা নিয়ে যাচ্ছ, কোন দিকে যাচ্ছ? যে কোনো দিকে, যে কোনো দিকে, স্রোতের সাথে যে কোনো একটা কোণ করে তুমি যে কোনো দিকে যাচ্ছ। সাপোজ এই দিকে যাচ্ছ, নৌকার বেগ ভি, নৌকার বেগ ভি। তাহলে স্রোত এই দিকে যাচ্ছে, তুমি নৌকা নিয়ে এই দিকে রওনা হয়েছো, স্রোত তো তোমাকে আর একটু ঠেলে এই দিকে নিয়ে যাবে। তুমি অ্যাকচুয়ালি কোনো একটা পথে এই দিকে কোনো একটা জায়গায় চলে আসবা। এই জিনিসটা আমি পরে আসতেছি, লব্ধি যেটা, এটা তো লব্ধি, লব্ধি বরাবর আসবে কিনা তুমি? লব্ধিতে আমি পরে আসতেছি, এটা হলো ডাব্লু ধরে নিচ্ছি, লব্ধি। আমি মনে করতেছি টি সময় পরে তুমি নদী পার হয়ে এই জায়গাতে চলে আসছো। বেগ দুটার মধ্যবর্তী কোণ আলফা। এখন একটু দেখো, ভালো করে শোনো। আমি প্রথমে বের করতে চাইছি এক নম্বরে এক্স আর ওয়াই অক্ষ বরাবর মোট বেগ কি কাজ করতেছে। কেন এই কথা বলতেছি? এক্স অক্ষ বরাবর শুধুমাত্র ইউ বেগ কাজ করতেছে না, ইউ তো এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, এটা ঠিকই আছে। দেখো তো ভি একটা কোণ করে আছে না, তার মানে ভি এর একটা প্রভাব এর উপরেও পড়বে, এর উপরেও পড়বে, পড়বে কিনা? তাহলে বোঝো না এই কথা? এখানে কি বললাম, কোনো একটা বেগ যদি কোণ করে থাকে, এই বেগের কিছু পরিমাণ প্রভাব এটার উপরেও পড়বে, কিছু পরিমাণ প্রভাব এটার উপরেও পড়বে, পড়বে কিনা? তাইলে আমি একটু চাই এক্স অক্ষ বরাবর হিসাব করতে। দেখো একটু, এক্স অক্ষ বরাবর বেগ টোটাল কিন্তু আছে দুটা, ডাব্লুর চিন্তা বাদ দাও, ডাব্লু পরে, দুটা বেগ কাজ করতেছে, একটা হচ্ছে ইউ, একটা হলো ভি। এক্স অক্ষ বরাবর ইউ বেগের উপাংশ বা লম্বাংশ যাই বলো, ইউ বেগের উপাংশ, কোন বেগের উপাংশ নিচ্ছে? ইউ। তাহলে ইউ বেগের যেহেতু উপাংশ নিচ্ছে, তাহলে কি হবে? ইউ কজ কার সাথে কার কোণ? এক্স অক্ষের সাথে ইউ এর কোণ। এক্স অক্ষের সাথে ইউ এর কোণ কত? 0। তাহলে ইউ কজ 0 এর মান কত? তাহলে থাকতেছে কি? ইউ গেল। আরেকটা বেগ ছিল ভি, ভি বেগের উপাংশ, ভি বেগের উপাংশ যেহেতু, তাহলে ভি কজ কার সাথে কার কোণ? এক্স অক্ষের সাথে কার কোণ? ভি এর কোণ। তাহলে এক্স অক্ষের সাথে ভি এর কোণ কতখানি? আলফা। তাহলে এক্স অক্ষ বরাবর মোট, এক্স অক্ষ বরাবর মোট দুটা বেগ কাজ করতেছে ভাই। একটা তো ইউ বেগ কাজ করতেছে এক্স অক্ষ বরাবর, ইউ এর মান তো থাকবেই, প্লাস ভি বেগের কিছু একটা অংশ এই বরাবরও কাজ করতেছে, এইদিকে ঠেলতেছে না ভি বেগ। তাহলে ভি বেগ কি এই দিকেও ঠেলতেছে, উপরের দিকেও ঠেলতেছে কিনা? তাহলে দুটা বেগ কাজ করতেছে, ভি কজ আলফা। পাইছো এক্স অক্ষ বরাবর মোট বেগ? এক্স অক্ষ বরাবর মোট বেগ হচ্ছে, এক্স অক্ষ বরাবর মোট বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। এটা হলো এক্স অক্ষ বরাবর মোট বেগ। বুঝছো কথা?
এবার আসো ওয়াই অক্ষের বেলায় কোনো কিচ্ছু করা লাগে না, কোথায় চেঞ্জ করতে হয় বলো তো? শুধুমাত্র ওয়াই অক্ষটা কি এক্স অক্ষের লম্ব না? লম্ব বরাবর হলে কজের জায়গায় কি লাগাই দিতে হয়? খালি ওয়াই অক্ষ বরাবর ইউ বেগের উপাংশ, ইউ বেগের উপাংশ। তুমি আমাকে একটু বলো তোমার কমন সেন্স কি বলে? ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ইউ বেগের উপাংশ, তোমাকে তো আমি দেখাইছি ইউ বেগটা কাজ করতেছে এইদিকে, এর কোনো ইফেক্ট কি এই দিকে পড়বে? আর পড়বে নাকি কিনা সেটা একটু এখান থেকে দেখো। ওয়াই অক্ষ বরাবর হলে কজের জায়গায় খালি কি হয়? ইউ সাইন কত ডিগ্রি? সাইন 0 ডিগ্রি মান কি? তাহলে 0। তাহলে ওয়াই অক্ষ বরাবর এই বেগের ইফেক্ট নেই, তবে এটা তো থাকবেই, কারণ এটা উপরের দিকেও নিয়ে যাচ্ছে, সাইডেও নিয়ে যাচ্ছে। ভি বেগের উপাংশ, তাহলে ভি সাইন আলফা। তাহলে মোট বেগ কি কি কাজ করতেছে ওয়াই অক্ষ বরাবর বলো তো? 0 প্লাস ভি সাইন আলফা মানে কি? ভি সাইন আলফা। তাহলে ওয়াই অক্ষ বরাবর মোট বেগ কাজ করতেছে ভি সাইন আলফা। এইটুকু ক্লিয়ার হও? তুলতে দিচ্ছি, আমি একটু পড়ায় নেই, দাঁড়ো। এদিকে দেখো, এগুলো পরে তোলো, কথা লেখা পরে তোলো, এদিকে খেয়াল করো। আগে বেগ পাইছো, এক্স অক্ষ বরাবর বেগ পাইছো, ওয়াই অক্ষ বরাবরও বেগ পাইছো, পাইছো কিনা? আচ্ছা, বেগের পরে আমি কি বের করতে চাইছিলাম? সরণ। তো মনে করো নৌকাটা টি সময় পরে এই জায়গাতে আসছে, এখানে। তো এই পয়েন্টে যখন আসছে তখন এক্স অক্ষ বরাবর কি যে এইটুকু সরণ হয়েছে না? এক্স অক্ষ বরাবর এইটুকু সরণ হয়েছে কিনা? আর ওয়াই অক্ষ বরাবর এই যে এইটুকু সরণ হয়েছে কিনা দেখো তো, হয়েছে কিনা? তাহলে কত সময় পর সরণ হয়েছে? টি সময় পরে। এক্স অক্ষ বরাবর সরণ কি নাম দিব? সরণকে কি দ্বারা প্রকাশ করবো বলো? আচ্ছা, এক্স দ্বারা প্রকাশ করে অভ্যস্ত। এক্স অক্ষ বরাবর সরণ এক্স, এক্স সমান কি ভিটি না? ভিটি কিনা? তাহলে ভি কোনটা, কোন ভি আসবে? এক্স অক্ষ বরাবর ভি যেটা সেটা আসবে। তাহলে এক্স অক্ষ বরাবর ভি কতখানি কাজ করতেছে? ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। আর ওয়াই অক্ষ বরাবর সরণ, আমাকে বলো তো ওয়াই অক্ষ বরাবর কি এতখানি গেল না? তাহলে এই পরিমাণে কি সরণ হইল না? ডি পরিমাণে সরণ কি ডি হয়েছে না এখানে? তার সরণের নাম দিলাম ডি। সরণ এফ সমান কি ভিটি। তাহলে ওয়াই অক্ষ বরাবর ভি কত? ভি সাইন আলফা ইন্টু এক্স অক্ষ বরাবর সরণ বেগ, বেগের সাথে টি গুণ ওয়াই অক্ষ বরাবর সরণ, ওয়াই অক্ষ বরাবর বেগের সাথে বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ কে ছিল ভি সাইন আলফা, এর সাথে গুণ হবে খালি কি টি গুণ হবে। কথা কি বুঝছো? এখন আসো 3 নম্বরে আমরা কি বের করতে চাইছিলাম? লব্ধি বেগ। এখানে করি। 3 নম্বরে আমরা করতে চাইছিলাম লব্ধি বেগ। লব্ধি বেগ মানে অ্যাকচুয়ালি কোন দিকে যাবে? লব্ধি বেগ কাকে ধরে নিছি? তা লব্ধির সূত্র যেটা আছে ওটাই, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কি ধরছি? আলফা। আর নদী পারাপারের সময়
নদী পারাপারের সময় তো এখান থেকে বের হয়ে আসবে, নদী পার হইতে তো এই ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছ না। সময় যেটা বের করতে চাইছি 4 নম্বরে, সময় টি ইকুয়াল, বলো তো কি হচ্ছে, এখান থেকে টাইম লাগতেছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা হলো সময়। ওকে, সামারিতে আসো, আমি তোমাকে এটা একটু আবার বলে দিচ্ছি। এইটুকু একটু মনে রাখতে হবে। দেখো একটু চিত্র দেখো, নদীতে চলতেছ, নদী চলতেছে, স্রোত যেটা, স্রোতের বেগ হচ্ছে ইউ। নৌকা চালাচ্ছ কি বেগে? ভি বেগে চালাচ্ছ। এইদিকে স্রোত যাচ্ছে, তুমি এইদিকে চলতেছো, স্রোত তোমাকে এইদিকে ঠেলে নিয়ে যাবে, যে বরাবর ঠেলে নিয়ে যাবে ওই দিকে যে বেগটা, ওই বেগটাকে ধরে নিচ্ছে আমরা কি, ডাব্লু। ঠিক আছে, এখন ইউ বরাবর টোটাল বেগ কাজ করতেছিল কি, ইউ বরাবর টোটাল বেগ কাজ করতেছিল, একটা তো ইউ তো কাজ করতেছে এইদিকে, আর ভি এর কিছু পরিমাণ ইফেক্ট এখানে পড়ছে, সেটা হলো ভি কজ আলফা। এক্স অক্ষ বরাবর মোট বেগ হলো ইউ প্লাস ভি কজ আলফা। ওয়াই অক্ষ বরাবর মোট বেগ হলো, ওয়াই অক্ষ বরাবর এই বেগ কি কাজ করে, তাহলে এটা 0, ভি সাইন আলফা, এইটা মনে রাখতে হবে। গেল, এটা বেগ, এক্স অক্ষ বরাবর ইউ প্লাস ভি কজ আলফা, ওয়াই অক্ষ বরাবর শুধু কি ভি সাইন আলফা। এখন তোমাকে জিজ্ঞেস করলো এক্স অক্ষ বরাবর কত দূরে গেছো, কিছুই না, খালি টাইম গুণ করে দাও, বেগ এর সাথে টাইম গুণ করে দাও, কত দূর গেছো, তো ডি পরিমাণ যাচ্ছ, বেগ বেগের সাথে গুণ করে দাও কি সময়, এটাকে এক্স দ্বারা প্রকাশ করছিল, এই তো, এই কিছুই, আর কিছু পড়াই নাই। বেগ কত, স্মরণ কত, বেগ কত, স্মরণ কত, এইটুকু মনে রাখতে হবে। আর একটা জিনিস এখানে দেখাইলাম যে নদী পারাপারের সময়, নদী পারাপারের সময় টি বের করছি আমরা কত, টি টি সমান কি ছিল, টি সমান ছিল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, টি ইকুয়াল ভি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা একটু মনে রাখো তো ভালো করে। নদী পারাপার হইতে সময় লাগবে, যেটা যে কেসই হোক, যেটার মধ্যে পড়ুক এই সূত্র দিয়ে তোমার হয়ে যাবে, যেটাই জিজ্ঞেস করুক এইটাতে ফেললেই টাইম বের হয়ে যাবে, ডি টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে, এটা ভালো করে দেখবা, ভালো করে মনে রাখবা, মনে রাখার পরে পরের স্লাইডে আসবা। একটু দেখো 2 নাম্বার, যেটা সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন সময়ে নদী পারাপার হইতে চাই। এবার একটু দেখো তো, এবার একটু খেয়াল করো তো, সর্বনিম্ন কি বের করতে চাই, সময়। এটা কিন্তু জেনারেল কেস, আমি বলছি এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, বাকি যা আসবে সব এখান থেকে আসবে। এখানকার প্রথম অনুসিদ্ধান্ত কি পড়তেছো, সময়টাকে তুমি কি করবা, সর্বনিম্ন। সময় বের করার সূত্র কি, এটা বের করছো, টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, টি ইকুয়াল ভি সাইন আলফা। সময় বের করার সূত্র এটা বের করছো। তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছ এই টিটাকে কি করে দিতে, সর্বনিম্ন সময় টিকে কি করতে চাচ্ছ, মিনিমাম করতে চাচ্ছ। তাহলে আমাকে বলো টি এর সাথে ডি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, ওই বলে ব্যস্তানুপাতিক। টি এর সাথে ডি কি জিনিস, আর সাইন আলফা কি জিনিস, ব্যস্তানুপাতিক। তাহলে এটা
আর এটা হলো মিনিমাম, তাই না? টি আর ডি যেহেতু সমানুপাতিক, তাহলে ডি বাড়লে টিও বাড়বে, ডি কমলে টিও কমবে। তা টি কে তুমি কি করতে চাও? কমাইতে চাও। তাহলে সমানুপাতিক যেহেতু, তাহলে এটাকে কি করতে হবে? মিনিমাম করতে হবে। তাই করা লাগবে কিনা? আর এটার সাথে টি কি ব্যস্তানুপাতিক, যেহেতু ব্যস্তানুপাতিক, এটা বাড়লে না এটা কমবে। তাহলে এটা মিনিমাম করতে চাও, এটা মিনিমাম করতে হলে এই জিনিসটার মান কি করতে হবে? ম্যাক্সিমাম করতে হবে। এই তো কাহিনী, বোঝো না এই কথা? আচ্ছা, এবার আসো টি মিনিমাম আমরা বের করি। টি মিনিমাম আমরা বের করি, একটু দেখো ডিটা কি করা লাগবে? মিনিমাম। তুমি আমাকে বলো তো ডি কি জিনিস ছিল? ডি তো এটা ছিল না? এটাই তো মিনিমাম পথ না? লম্ব বরাবর যে দূরত্ব, এটাই কি মিনিমাম দূরত্ব না? তুমি এই দিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, মিনিমাম কোনটা হবে? সোজা যেটা, সেটাই তো মিনিমাম। তো ডি তো মিনিমামই আছে, এখানে তো কোনো প্রবলেমই নাই। আচ্ছা, ভি থাকলো, পরিবর্তনশীল রাশি হচ্ছে তার সাইন আলফা। সাইন আলফাটাকে করতে হবে কি ম্যাক্সিমাম। আমাকে একটু বলবা যে সাইন আলফার ম্যাক্সিমাম মান কত? সাইনের সর্বোচ্চ মান কত? সাইন আলফার সর্বোচ্চ মান 1 বসায় দাও। তাহলে এই জায়গায় 1 বসায় দিলাম। 1 বসায় দিলে টি মিনিমাম সমান কি? ডি ডিভাইডেড বাই, তাহলে সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার সূত্র হচ্ছে, সর্বনিম্ন সময়ের সূত্র হচ্ছে ডি বাই ভি। কথা কি বুঝছো? সর্বনিম্ন সময়ের সূত্র হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি। এখন এইটুকু বলে শেষ করা যাবে না, এখানে এই কেসটা পুরাপুরি পড়তে হবে। কিভাবে পুরাপুরি পড়তে হবে একটু খেয়াল করো। তুমি আমাকে বলো তো সাইন আলফার মান যখন 1 হয়ে গেল তখনই তো এটা মিনিমাম হয়েছে, তাই না? তাহলে এই কেসের জন্য এটা মিনিমাম হয়েছে। সাইন কত ডিগ্রির মান 1? সাইন আলফার মান কত? তাহলে ভাই এটা অ্যাকচুয়ালি আলফা ইকুয়াল 90 ডিগ্রির কেস। আলফা ইকুয়াল 90 ডিগ্রি কেস। এটা ভালো করে বুঝো কথা। সর্বনিম্ন সময়ে নদী পারাপার, তাহলে সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হইলে আলফার মান কত ডিগ্রি হওয়া লাগবে? 90 ডিগ্রি হওয়া লাগবে। এবার আসো চিত্র বুঝাই তোমাকে। তাহলে এটা তো ঠিকই আছে, সূত্র তো পড়লা। তুমি এবার দেখো সর্বনিম্ন সময় নদী পারাপার হইতে চিত্রটা কেমন হবে। তাইলে এটা হলো নদীর প্রশস্ত, এটা হলো ডি পরিমাণ। খেয়াল করো, তাহলে সর্বনিম্ন সময়ে নদী পারাপার সময়টা এটা লাগতেছে। সর্বনিম্ন সময় কখন লাগতেছে? আলফার মান কত ডিগ্রি বলো তো? আলফা কার কার মধ্যবর্তী কোণ? আলফা হচ্ছে দুইটা বেগের মধ্যবর্তী কোণ। দুইটা বেগের মধ্যবর্তী কোণ, একটা হচ্ছে ইউ বেগ, স্রোতের বেগ ইউ, আর নৌকার বেগ হলো ভি। তুমি যদি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে যাত্রা শুরু করো, স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে যাত্রা শুরু করো, তাহলে এই দিকে কোনোদিন তুমি টি সময়টা লাগবে তোমার মিনিমাম সময়ে পৌঁছাবা, যাবা তুমি অ্যাকচুয়ালি এই বরাবর। এখন আমাকে দুটা কথা বলবা। আলফা ইকুয়াল 90 ডিগ্রি ম্যাথ না এটা? আলফা ইকুয়াল 90 ডিগ্রি ম্যাথ হলে এই ক্ষেত্রে লব্ধির মান কি হয় একটু বলো তো? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এক নাম্বার থিটা ইকুয়াল কি হয়? ট্যান ইনভার্স ভি বাই ইউ। এটা মনে রাখা লাগবে। প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হলে, সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হইলে
কত কোণে যাত্রা করতে হবে? অ্যান্সার ফিক্সড। সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হলে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। কথা কি বুঝছো? আচ্ছা, সরণ কি বের করব আমি এখানে? সরণ বের করি, সরণ বের করে এখানেও সরণ বের করে দিই। দেখো, তোমাকে যদি এই ক্ষেত্রে সর্বনিম্ন সময়ে পারাপারের জন্য সরণ বের করতে বলে, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স ধরছিল না? এক্স এর মান ভাই এটা ছিল না, ইউ প্লাস ভি, এটা ছিল না, ইনটু জেনারেল কেসে এটা ছিল। তো আলফার মান কত এখন এই ক্ষেত্রে? সর্বনিম্ন সময় নদী পারাপারের জন্য আলফার মান কত ডিগ্রি হইতে হয়? 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান কত? তাহলে থাকবে কি? ইউটি। আর ওয়াই অক্ষ বরাবর সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ ডি ধরছিল না? ডি সমান কি ছিল? ভি সাইন আলফা ইন্টু আলফার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? তাহলে কি হচ্ছে? ভিটি। তাহলে সর্বনিম্ন সময়ের জন্য এই কয়টা সূত্র তোমার জানা থাকা লাগবে। আমি সামারি করে দিব পরে, সমস্যা নাই। হয়েছে? ওকে, সর্বনিম্ন সময় গেল, এবার আসে সর্বনিম্ন পথে। ফার্সি বলো, এটা কি নদী? নদীর প্রশস্ত কতখানি? প্রশস্ত হচ্ছে ডি পরিমাণ। ঠিক আছে, ডি পরিমাণ প্রশস্ত। প্রশস্ত হচ্ছে ডি পরিমাণ। বলো তো টপিক কি পড়তেছ? সর্বনিম্ন পথে নদী পার হইতে চাও। পার হইতে চাও কোন পথে? সর্বনিম্ন পথ কোনটা? ডি কিনা? তাহলে এই পথে তুমি পার হইতে চাও, তুমি অ্যাকচুয়ালি এই পথে যাইতে চাও, এটা কিনা? নদী চলতেছে কোন দিকে? ধরছিলাম এদিকে, ওদিকেও চলতে পারে। এদিকে নদীর বেগ কি? স্রোতের বেগ কি? ইউ। ধরছিলা কিনা? আচ্ছা, ধরছিলা। যখন পার হইতে চাও তুমি সোজাসুজি, তা সোজাসুজি যদি তুমি রওনা দাও, তা সোজাসুজি কি যাবা তুমি, নাকি স্রোত তোমাকে এই দিকে কোথাও একটা জায়গায় নিয়ে আসবে? তাহলে আমি সোজাসুজি পার হইতে চাই, তাহলে তো আমি সোজাসুজি গেলে হবে না। কোন দিকে যাবা? হ্যাঁ, এই যে ফিজিক্স পড়ে আসছে, এই দিকে কোনো একটা কোণে যাইতে হবে, কোনো একটা কোণে যাইতে হবে। এইদিকে কে গেল? তুমি। নৌকা। আচ্ছা, তুমি যাও নাই, নৌকা গেছে। নৌকার বেগ আমরা ধরতেছিলাম কি? ভি। তাহলে এইটা যে পার হচ্ছ, অ্যাকচুয়ালি পার হচ্ছে তুমি এইদিকে, অ্যাকচুয়ালি যেটা পার হয় এটা কি জিনিস? লব্ধি কিনা? লব্ধিকে কি দ্বারা প্রকাশ করতেছিলাম? লব্ধিকে প্রকাশ করতেছিলাম ডাব্লু দ্বারা। আমাকে একটু বলবা, এটা তো একটা বেগ, এটা তো একটা বেগ, এটা লব্ধি। লব্ধি একটা বেগের সাথে কত ডিগ্রি জানি কোণ করতেছে? তাহলে এটা কি থিটা ইকুয়াল 90 ডিগ্রির কনসেপ্ট না? এটা শেষ। তো থিটা ইকুয়াল 90 ডিগ্রি, এটা অ্যাকচুয়ালি আর কিছুই না। থিটার মান কত বসাবা? খালি 90 ডিগ্রি, সব বের হয়ে যাবে এখানে, দেখো। আচ্ছা, 1 নাম্বার, আমি একটু লব্ধিটা আগে বের করব। লব্ধি ডাব্লু, এই থিটা ইকুয়াল 90 ডিগ্রির ক্ষেত্রে ডাব্লু সমান কি হইতো বলো তো?
রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মানে বড়টার উপরে স্কোয়ার মাইনাস ছোটটার উপরে স্কোয়ার। বড় কোনটা ধরে নিচ্ছি না, ভি বড় হইতেই হবে। স্রোতের বেগ যদি বেশি হয় তাহলে তুমি ওই পাশে কোনোদিনও যাইতে পারবা? স্রোতের বেগ যদি বেশি হয় স্রোত তোমাকে নিয়ে একবার চলে যাবে বঙ্গোপসাগরে। না, ওকে গেল। আচ্ছা, এই থিটা ইকুয়াল 90 ডিগ্রির ক্ষেত্রে আলফা সমান কি যেন একটা পড়তা, কজ ইনভার্স মাইনাস, কজের পরে কিন্তু মানটা একের থেকে ছোট হয়। একের থেকে যেহেতু ছোট হয়, ছোট বেগটাকে উপরে থাকতে হয়, ছোটটা উপরে আর বড়টা নিচে, বড়টা নিচে। তাহলে কার বেগ বেশি হওয়া লাগবে? নৌকার বেগ বেশি না হলে কি পৌঁছা যাবে নাকি ওই পাশে? তাহলে বড় যেহেতু ভি, ভি নিচে থাকবে, ইউ থাকবে। বুঝছো কথা? ঠিক আছে, আচ্ছা এবার আসো 3 নাম্বার, নদী পারাপারে সময় কতখানি লাগবে এটা একটু দেখি। এই ক্ষেত্রে নদী পারাপারের সময় কতখানি লাগবে? কোন ক্ষেত্রে? সর্বনিম্ন পথের ক্ষেত্রে সময় কত লাগবে? জেনারেল কেসে সময় বের করে রাখছিল কি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আচ্ছা, ভি সাইন আলফা একটা বেগ না? ওই বেগটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না এখানে ডাব্লু দ্বারা? ভি সাইন আলফা কোন বরাবর বেগ ছিল? ওয়াই অক্ষ বরাবর বেগ ছিল। তাই ওয়াই অক্ষ বরাবর বেগকে তুমি কি ডাব্লু দ্বারা পড়? ঠিক আছে, বুঝতেছেন এত কিছু। টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি থাকলো, সাইন থাকলো, আলফার মান না আমি বের করছিলাম কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ, কি ইউ বাই ভি, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এখান থেকেও তুমি চেঞ্জ করে করতে পারো। ইউ তোমার কজ ইনভার্সটাকে সাইন ইনভার্স চেঞ্জ করলে কাটাকাটি হবে, বা ডিরেক্টলি তুমি যদি এত বড় না চাও তাহলে তুমি আমাকে বলো যে ভি সাইন আলফা যে কথা, ডাব্লু ওই একই বেগ রিপ্রেজেন্ট করতেছে কিনা। ডি ডিভাইডেড বাই ডাব্লু, টি ইকুয়াল ডাব্লুর মান কি যেন বের করছিলাম? ভি স্কোয়ার মাইনাস, এই হইল টোটাল 3টা কেস। বুঝছো কথা? এখন এইটুকু আপাতত মনে রাখা লাগতেছে না, আমি সামারি করে দিচ্ছি, সেটা মনে রাখবা। দেখো এইদিকে দেখো, নরমালি আমরা লব্ধির যে সূত্র ইউজ করি, লব্ধির সূত্রটা এটা। এটা বুঝতে সমস্যা আছে? লব্ধির সূত্র ম্যাক্সিমাম টাইমে আমাকে টাইমটাই বের করতে বলে। টাইম বের করার যে সূত্র পড়ছি জেনারেল কেসে, সেটা হলো ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা হলো টাইম, টাইম বের করার সূত্র। 3 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে বেগ। এক্স অক্ষ বরাবর বলতে পারবা এক্স অক্ষ বরাবর বেগ কি নির্ণয় করছিলাম? ভি কজ আলফা। ওয়াই অক্ষ বরাবর বেগ কি ছিল? ছিল কিনা ভি সাইন আলফা। 4 নাম্বার, এক্স অক্ষ বরাবর সরণ। সরণ কেমনে পাওয়া যায়? বেগের সাথে খালি টাইমটা গুণ করে দিতে হয়। তাহলে এক্স অক্ষ বরাবর বেগ কি ছিল? ইউ প্লাস ভি কজ আলফা, এর সাথে গুণ করে দিব আমি টাইম।
ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে ভি সাইন আলফা, এর সাথে গুণ করে দিব টাইম। এটাকে কি দ্বারা প্রকাশ করছিল তোমরা? এক্স। আর এটাকে কি দ্বারা প্রকাশ করছিল? ডি। এটা জেনারেল কেস গেল। বলো আমাকে এবার সর্বনিম্ন, এরপরে কি পড়াইছি? সর্বনিম্ন সময়ে নদী পারাপার। বলো এদিকে সর্বনিম্ন সময় যেটা, সেক্ষেত্রে আলফার মান কত ডিগ্রি হইতো? এটা মনে রাখতে হবে, তাহলে শেষ। সর্বনিম্ন সময়ে নদী পারাপার হইতে হলে আলফার মান হওয়া লাগবে 90 ডিগ্রি। এক নাম্বার যেটা আমরা লব্ধি বের করতেছি ডাব্লু, সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে ডাব্লু হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। সর্বনিম্ন সময় যেটা, সেটা টি মিনিমাম টাইম যেটা লাগে, সেটা হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি। কি ছিল? সাইন আলফা। আলফার মান কত ডিগ্রি? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, ডি ডিভাইডেড বাই ভি। 3 নাম্বার কি? 3 নাম্বার এক্স অক্ষ বরাবর বেগ। এক্স অক্ষ বরাবর বেগ ভি এক্স দিয়ে প্রকাশ করলাম। এক্স অক্ষ বরাবর বেগ তো এটা ছিল, তাই না? আলফার মান কত ডিগ্রি করতেছো? 90। কজ 90 ডিগ্রি মান কত? 0। তাহলে থাকতেছে কি? ইউ। তাহলে ইউ এর সাথে গুণ হবে শুধু কি? টাইম। বেগ বের করতে হলে ওয়াই অক্ষ বরাবর বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগকে আমরা ডি দিয়ে প্রকাশ করতেছিলাম। আচ্ছা, এটাকে এক্স দ্বারা প্রকাশ করতেছিলাম। এক্স ওয়াই অক্ষ বরাবর বেগকে আমি ডি দিয়ে প্রকাশ করতেছিলাম। এখান থেকেই বলো না ডি এর মান কি হবে? ভি ইন্টু টি মিনিমাম, এটা হবে। আর কি? এক্স অক্ষ বরাবর সরণ। এক্স অক্ষ বরাবর সরণ তো ওই যে, সরি এটা তো সরণই বের করলাম, এই দুটো সরণ। আর এক্স অক্ষ বরাবর বেগ কি ছিল? এক্স অক্ষ বরাবর বেগ হলো ইউ, ওয়াই অক্ষ বরাবর বেগ কি? ভি। এটা একটা। এবং লাস্টটা কি পড়ছিলাম? সর্বনিম্ন, এটা ম্যাক্সিমাম টাইম এটা আসে। সর্বনিম্ন পথ, সোজাসুজি পথ, আড়াআড়ি পথ, নদী পারাপার, এটা থিটা ইকুয়াল 90 ডিগ্রি, আর কিছু না। থিটা ইকুয়াল 90 ডিগ্রির জন্য এক নাম্বার হচ্ছে ডাব্লুর মান হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। বলো তো আলফা সমান কি ছিল? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এখানে থিটা সমান একটা সূত্র লিখে দিই। এখানে থিটা সমান লেখা যাইতো ট্যান ইনভার্স ভি বাই ইউ, এটাও লিখে রাখো। আচ্ছা, গেল 3 নাম্বার। আর কি দরকার এখানে? টি মিনিমাম ডিস্টেন্স, এটা ছিল টি সমান ডি ডিভাইডেড বাই রুট ওভার, এটা আগে লিখি, দাঁড়াও টাইমটা আগে লিখি। টি মিনিমাম ডিস্টেন্স, এটার জন্য ডি ডিভাইডেড বাই ছিল ডাব্লু, আর ডি ডিভাইডেড বাই ডাব্লু মানে ছিল রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। 4 নাম্বার ডি যেটা দূরত্ব, এই ক্ষেত্রে বের করবা রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু টি মিনিমাম। এই কয়টা সূত্র হলে আমাদের ম্যাথ শেষ। একটা মনে রাখবা আলফা 90 ডিগ্রি, আর হলো থিটা 90 ডিগ্রি। বুঝছে? দেখো ম্যাথ সব 2-3 লাইনে শেষ হয়ে যাবে। কয়েকটা
ম্যাথ পরে তুলবা, দেখো খালি দেখো, পরে তুলে নিও। 1 কিলোমিটার প্রশস্ত একটি নদী, 1 কিলোমিটার প্রশস্ত, কি দেওয়া আছে বলো তো? ডি এর মান হচ্ছে 1 কিলোমিটার। প্রশস্ত একটি নদীর স্রোতের বেগ, স্রোতের বেগ কি? ইউ এর মান কত দেওয়া আছে? 2 কিলোমিটার পার আওয়ার। দুটা প্রশ্ন করছে। 1 নাম্বার প্রশ্ন, সর্বনিম্ন সময়ে পার হতে একজন সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার, সাঁতারুর বেগ কত? বলতেছে সর্বনিম্ন সময়ে পার হতে একজন সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে কোন দিকে সাঁতার দিবে? তুমি জাস্ট এইটা দেখবা সর্বনিম্ন সময় নাকি সর্বনিম্ন দূরত্ব। কি বলছে? সর্বনিম্ন সময়। সর্বনিম্ন সময় নদী পারাপারের জন্য আলফার মান কত ডিগ্রি? তাহলে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা করবে। অ্যান্সার শেষ। বুঝো না এই কথা? 90 ডিগ্রি কোণে যাত্রা করলে সর্বনিম্ন সময় যেতে পারবে, বলেই তো দিছি। 2 নাম্বার পরও কি বলছে? নদী পার হতে কত সময় লাগবে? তাহলে আলফা ইকুয়াল 90 ডিগ্রির ক্ষেত্রে দেখো তো, টি মিনিমাম এটার সমান সূত্র কি ছিল? ডি বাই ডি কত? 1, ভি কত? এত ঘন্টা লাগবে, শেষ। পড়ো, একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতার দেয়, তা তো বুঝেই যাইতেছে। একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতার দেয়। স্রোতের বেগ ধরো তো, স্রোতের বেগ হচ্ছে ইউ, সাঁতারুর বেগ 2u। দ্বিগুণ বেগে সাঁতার দিয়ে একটি নদীর যাত্রা বিন্দু থেকে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইলো। এই যাত্রা বিন্দু থেকে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইলো মানে কি? সোজাসুজি পার হইল না? তা সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে থিটা ইকুয়াল 90 ডিগ্রি ম্যাথ এটাতে পড়বে। সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে স্রোতের সাথে তার দিক কত ছিল? স্রোতের সাথে দিক মানে কার মান বের করতে বলছে? আলফার মান বের করতে। থিটা ইকুয়াল 90 ডিগ্রির ম্যাথে আলফা সমান ছিল cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। ভি কত? cos কত ডিগ্রির মান? মাইনাস হাফ। এই যে শেষ। একটি নৌকা 12 মিটার পার সেকেন্ড বেগে সোজাসুজি একটি নদী পাড়ি দিতে পারে। যেটা পারে ওটা লব্ধি, কিন্তু একটি নৌকা এই যে দেখো কেমন করে পাড়ি দিতে পারে? সোজাসুজি পাড়ি দিতে পারে কত মিটার পার সেকেন্ড বেগে? তাহলে ডাব্লুর মান দেওয়া আছে করো কত? 12 মিটার পার সেকেন্ড বেগে সোজাসুজি পাড়ি দিতে পারে। স্রোতের বেগ কত? 5। স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড। স্রোতের বেগ কাজ করবে এইদিকে নাকি রে? পারছি? ইউ কত? 5 মিটার পার সেকেন্ড। কোশ্চেন কি বলছে? নৌকা কোন দিকে অ্যাকচুয়ালি, মানে নৌকা কোন দিকে যাচ্ছিল? এইদিকে যাচ্ছিল কিনা? কি বের করতে বলছে? থিটা ইকুয়াল 90 ডিগ্রি ম্যাথ না? থিটা ইকুয়াল 90 ডিগ্রি ম্যাথের ক্ষেত্রে আমরা এরকম পড়ি নাই, ডাব্লু ইকুয়াল রুট ওভার
ডাব্লিউ কত? 12। ভি তো বের করতে চাই, ইউ স্কোয়ার কত? 25। তাহলে 144 প্লাস 25 কি 12ই থাকবে না, কোথায় স্কোয়ার দিব? পড়ো। 10 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে একটি নৌকা 10 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে 6 কিলোমিটার পার ঘন্টা বেগে প্রবাহিত 500 মিটার চওড়া একটি নদী পাড়ি দিতে চায়। ওকে, একটি নৌকা, কয়টি নৌকা? আচ্ছা, তাহলে গিভেন নৌকার সংখ্যা একটি, এত বেগে চলে, নৌকার বেগ দেওয়া আছে না, নৌকার বেগকে কি ধরো? ভি কত? 10 কিলোমিটার পার এইচ, 6 কিলোমিটার পার ঘন্টা বেগে প্রবাহিত 500 মিটার চওড়া একটি নদী। নদী কত কিলোমিটার পার? নদীর স্রোতের বেগ ইউ হলো কিলোমিটার পার আওয়ার, প্রবাহিত 500 মিটার চওড়া একটি নদী। এগুলা যেহেতু কিলোমিটারে আছে, এটাকেও কিলোমিটারে নাও। 0.5, হাফ কিলোমিটার না, 500 মিটার, হাফ কিলোমিটার চওড়া একটি নদী পাড়ি দিতে চায়। পড়ো। ন্যূনতম পথে, এ ন্যূনতম পথ কোনটা? পাড়ি দিতে কি চাইছে? ন্যূনতম পথে পাড়ি দিতে কত সময় লাগবে? ন্যূনতম পথ কোনটা পড়াইছি? থিটা ইকুয়াল 90 ডিগ্রি। ন্যূনতম পথে ডি সমান কি লিখতা? টাইম চাইছে না, টাইম, ডি টি ডি ডিভাইডেড বাই ভি স্কয়ার মাইনাস টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই রুট ওভার ডি কত? ভি স্কয়ার। ইউ স্কয়ার কত? তাহলে 8 আসবে, 1/2, 8, 16। এটা করে ছুটি দিচ্ছি, বসো বসো, ধৈর্য ধরো। আরে কিছুই না, 2 লাইনের ম্যাথ দেখো কি বলে। স্রোত না থাকলে, কথা বন্ধ করো, স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া একটি নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজি ভাবে 4 মিনিটে পার হয়। স্রোত থাকলে ওই একই নদী ওই একই পথে সে 5 মিনিটে পার হইতে পারে। স্রোতের গতিবেগ নির্ণয় করো। দেখো একটু, দুটা কেস এখানে। স্রোত না থাকলে লব্ধি টব্ধি কিছু কাজ করবে? স্রোত না থাকলে এস সমান ভিটি। স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া একটি নদী সাঁতার দিয়ে, এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, কেমন করে পার হইছে? সোজাসুজি পার হইতে কত মিনিট সময় লাগছে? 4 মিনিট। এইটুকু একটু দেখো। সাঁতারুর বেগ মনে করো ভি, দেওয়া আছে কি একটু বলো তো। প্রথম ক্ষেত্রে কত মিটার চওড়া? 100 মিটার চওড়া। টাইম কত লাগছে?
এখান থেকে আমরা সাঁতারুর বেগটা বের করে নেব। এখানে কিছুই বলে নাই, স্রোত আছে, স্রোত না থাকলে জাস্ট এস সমান ভিটি। এস মানে কি এখানে বলো তো? এস মানে হলো ডি ভি টি, তাহলে 100 ইকুয়াল ভি টাইম কত লাগতেছে? 4 মিনিট। 4 দিয়ে 100 কে কাটো, 25 মিটার পার মিনিট। কার বেগ পাইলা? সাঁতারুর বেগ, মানে সাঁতারুটা সাঁতার দিচ্ছিল এত বেগে, বের করে নিলাম। এবার আসো দ্বিতীয় ক্ষেত্র দেখি আমরা একটু। এবার বলো, স্রোত আছে, স্রোত থাকলে ওই একই পথে, একই পথ বলতে কোন পথে? সোজাসুজি পথ। সোজাসুজি পথ মানে কোন সূত্র পড়বে? সোজাসুজি পথ বা সর্বনিম্ন পথ, থিটা ইকুয়াল 90 ডিগ্রি পড়বে। এক্ষেত্রে টাইমের সূত্র কি? টাইমের সূত্র ডি ডিভাইডেড বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। স্রোত থাকলে ওই একই পথে নদীটি 5 মিনিটে পার হইতে পারে। কি বের করতে বলছে? তাহলে স্রোত থাকলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি ম্যাথ সূত্র পড়ে। এক্ষেত্রে টি সমান তুমি কি পড়ছো? ডি ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। টি স্রোত থাকলে টাইম কত লাগে সেটা? 5 মিনিট লাগে। নদীর প্রশস্ত কি চেঞ্জ হয়েছে? 100ই আছে। লোক তো ওর শক্তি অতখানি, ভি কত? 25-এর উপরে স্কোয়ার করো, 625 মাইনাস ইউ স্কোয়ার। বের হবে না এখান থেকে? তাহলে 5 দিয়ে এটাকে কাটো, 5 20 100 15 মিটার পার।